স্যার যারা ভিডিও দেখতে পারবে না তাদের তো ভিডিওই করে গুগল ক্লাসরুম থেকে। তাও ইয়া করবো, কিছু ভিডিওর মধ্যে কিছু অংশ কেটে কুটে রাখবো না, যাতে না ক্লাস না করলে না বুঝে। ঠিক আছে, আচ্ছা। না, এটা স্যার প্ল্যানিং করছে নতুন একটা টেকনিক সবাই ক্লাসে। এটা এটা মাঝে মধ্যে এই টেকনিক অ্যাপ্লাই করি, এবং মাঝে মধ্যে এরকম হয় যে পুরা মানে ক্লাসের ভিডিও ডিলিট করে দিই। আর পিসি দরকার আপনার মানে কি বলবো, হ্যাঁ ভিডিও ভিডিও না, আপনার পাশাপাশি আরেকজন পাওয়া যায় যে এর জন্য যে ইয়া করতেছি। কিছু ছাড়াই করেছি, তারপর দেখি। আচ্ছা, তো যেটা আমি ভিডিওতে বলি না যে চাইল্ড ইফটা প্যারেন্টের উপরে বাম দিকে থাকতে পারে, নিচে বাম দিকে থাকতে পারে, উপরে ডান দিকে থাকতে পারে চাইল্ড লিফটটা, নিচের ডান দিকে থাকতে পারে, আবার এই যে নিচে মাঝখানে, উপরে মাঝখানে এখানে থাকতে পারে, আবার ঠিক মাঝখানে থাকতে পারে। এইভাবে কন্ট্রোল করবো আমি চাইল্ড লিফটকে প্যারেন্ট লিফের মাধ্যমে। এর জন্য আমি কি ইউজ করবো, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো। হ্যাঁ, ফ্লেক্সের এই অক্ষ দুটো কিন্তু ইম্পর্টেন্ট ফ্লেক্স উঠতে গেলে। এটাকে বলে কি, এক্স অক্ষ, ঠিক আছে। এই অ্যাঙ্করটা বলে এই দিলাম, কাজ করে না, এটা কাজ হবে এক্স অক্ষ, এই জেড অক্ষ না, এক্স অক্ষ। আর এটাকে কি বলে, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। ওয়াই এক্সিস, তাই না? এই দুটো একটু ইম্পর্টেন্ট বোঝার জন্য। তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে কাজ শুরু করি। তাহলে আমার যেহেতু প্যারেন্ট চাইলে একটা প্যারেন্ট ডিভ নিই, প্যারেন্ট ডিভের কী নাম নেওয়া যায়? প্যারেন্ট ডিভের নাম দিলাম জুলেখা, আর চাইল্ড ডিভের নাম দিলাম পিসি খারাপ। ঠিক আছে, তো প্যারেন্ট ডিভের নাম হচ্ছে জুলেখা, চাইল্ড ডিভের নাম হচ্ছে পিসি খারাপ। ঠিক আছে, তো আসেন এটা হচ্ছে কি আমরা এখন কাজ করি। তো স্টাইল ডিভের মধ্যে নিয়ে আসি হচ্ছে গিয়ে প্রথমে কাকে, জুলেখাকে নিয়ে আসি। আনার পরে এটা একটা উইথ দেওয়া দরকার। উইথ কত, 100% দিয়ে দিই। তার মানে কি, পুরা কি ডিসপ্লের যতখানি উইথ ততখানি পাবে। হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম কত, 100 VH। VH মানে কি বলেন, জুলেখা বলেন, VH মানে কি? VH মানে কি? এই যে এখানে যে VH দিয়েছি, কেন দিয়েছি? আজকে ইয়া খারাপ ভালো বলে, কিন্তু লেখা বুঝে যায় তো, আমি যে কোনাকুনি দেখে বুঝতে পারতেছি। লেখা বুঝে যায়। হ্যাঁ বলেন, ভিউপোর্ট হাইট। আর এই যে পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে কি বোঝাচ্ছে? উইথ যে 100%, হাইট 100 BH, দুইটা দিয়ে কি দিচ্ছি বলেন? কতখানি জায়গা দখল করবে ও? সম্পূর্ণ জায়গা, হ্যাঁ। না, স্ক্রিনের আমার উইথ কত, যে বাম থেকে ডান দিকে যতখানি উইথ, এটা হচ্ছে উইথ 100%। কিন্তু হাইটে 100% কাজ করে না। করবে যদি আমি কোনো প্যারেন্টের মধ্যেই জুলেখা ডিভ নিতাম, কিন্তু জুলেখা কার মধ্যে নিয়েছি, বডির মধ্যে নিয়েছি। তা বডির মধ্যে জুলেখা এটা হাইট 100% না দিয়ে আমি কি দিচ্ছি, 100 VH। VH মানে আমার ডিসপ্লের হাইট। এখানে ওপেন যদি করি, কই গেলে আমার ব্রাউজার, এটাকে লাইভ সার্ভারে ওপেন করেছি, করি না। এইখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত ব্রাউজারে যতখানি জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 100 VH। আপনি আপনার এই ওয়েবসাইটটা মোবাইলে ওপেন করতে পারেন, মোবাইলের ডিসপ্লের হাইট তো কম। আবার হচ্ছে আপনি ল্যাপটপ ওপেন করতে পারেন, ল্যাপটপের ডিসপ্লে হাইট কি একটু বেশি মোবাইলের থেকে। তো 100 VH মানে ওই মোবাইলের ডিসপ্লের হাইটের 100%। হইতে পারে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মোবাইল। অথবা হচ্ছে কি আপনি যদি মনিটরে ওপেন করেন, মনিটরের যে ডিসপ্লেতে আমি ব্রাউজারে যতখানি দেখতে পারতেছি, হ্যাঁ, ওইটা হচ্ছে 100 VH। VW আছে, কিন্তু আপনি চাইলে 100% না ইউজ করে VW ইউজ করতে পারেন। VW মানে কি বলেন?
ভিউপোর্ট উইথ, তাই না? উইথ WIDTH, ভিউপোর্ট উইথ, ভিউপোর্ট উইথ, উইথ এখানে তো কথাই তো হচ্ছে উইথের। ভি মানে কি ভিউপোর্ট, ভিউপোর্ট শব্দটা এখানে আছে, দেখেন কোথায় আছে, এখানে আছে। ভিউপোর্ট মানে আপনি কোন ডিভাইস দিয়ে দেখতেছেন জিনিসটা, হ্যাঁ, এটা হচ্ছে ভিউপোর্ট। VW না দিয়ে আমি এখানে পার্সেন্টেজে দিলাম। পার্সেন্টেজ মানে ভিউপোর্ট হাইট। পার্সেন্টেজ, এই যে হাইটের ভিতরে পার্সেন্টেজ দেবেন। স্যার পার্সেন্টেজ দিলে ওই বিএইচ আর বিডব্লিউ এর একই কাজ করে। VW আর পার্সেন্টেজ একই কাজ করতেছে, কিন্তু এই যে এইখানে পার্সেন্টেজ হাইট দিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেন, দেখেন কিছু দেখাবে না। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম কি বলেন, জুলেখার প্রিয় কালার ইয়েলো। এখন যদি আমি এখানে আসি, দেখেন কিছু দেখা যায়? কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এখানে হাইটটা কত দিয়েছি, 100%। কিন্তু আমি যদি হাইট দিয়ে দিই কি VH, তাহলে কত দেখায় নিচে? তাহলে VH এ হাইটে কাজ করতেছে, কিন্তু পার্সেন্টেজে হাইটে কাজ করছে না। একইভাবে উইথ, এখানে কত 100%, আমি যদি দিই VW, কাজ করছে? কাজ করছে। 100% দিই, তাও কাজ করেছে? কাজ করেছে। তাহলে এই ডিফারেন্সটা মনে রাখেন। VH যেটা, সেটা ভিউপোর্ট হাইট। আপনি বলতে পারেন আমি হাইট 100% দেবো, কাজ করবে নাকি? হাইট 100% দিলে ও কার নেবে জানেন? প্যারেন্টের হাইটের 100% নেবে। হাইট যদি 100% দেন, তাহলে প্যারেন্টের হাইটের 100%। জুলেখার প্যারেন্টকে বডি, বডির নির্দিষ্ট হাইট নেই। আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট নেবেন, বডির হাইট তত বৃদ্ধি পাইতে থাকবে। এর জন্য আপনি জুলেখার মধ্যে এখন যদি পার্সেন্ট দেন, সেটা কাজ করবে না। বুঝাইতে পারছি? এবং এই কোডটা ভালো পিসিতে যেরকম কাজ করবে, খারাপ পিসিতেও একই কাজ করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এইটার ভিতরে জুলেখার মধ্যে এখন আরেকটা পিসি কিনেছি, ডিএমডিসি কি পিসি খারাপ, তাই না? তাহলে আসেন এটাকে কল করি। এর একটা ওয়েট দিয়ে দিই, নির্দিষ্ট ওয়েট দিয়ে দিই। কত দিয়ে দেয়? 300 দিয়ে দিই। এর একটা হাইট দিয়ে দিই। আচ্ছা, হাইটের এখানে দিলাম 50%, কাজ করবে? বা 100% দিয়ে দিলাম, কাজ করবে বলেন? ব্যাকগ্রাউন্ড দিলাম কি ওনার আরেকটা প্রিয় কালার অরেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন বলেন এটা কাজ করবে? পিসি খারাপ, এটা হাইট পার্সেন্টেজে কাজ করছে না। তাহলে জুলেখার ভিতরে হাইট পার্সেন্টেজ দিলাম, কাজ করে নাই। পিসি খারাপের মধ্যে পার্সেন্টেজ দিলাম, কাজ করছে। কেন? সোয়েব বলেন কেন? এই যে পিসি খারাপে আমি হাইটে 100%, সরি 1000% জ্ঞান দিচ্ছি, 100% দিয়ে কাজ করছে না? কাজ করছে। কিন্তু জুলেখাতে হাইটের 100% দিয়েছিলাম, কাজ করে নাই। কেন? জুলেখার প্যারেন্টকে, হ্যাঁ বর্ডার ঠিক আছে, বডি, বডির তো নির্দিষ্ট হাইট নাই, ও বড় ছোট হইতে পারে। তো বডির মধ্যে থাকলে এখানে পার্সেন্টেজ দিলে কাজ করবে। কিন্তু পিসি খারাপ, এইটার প্যারেন্টকে জুলেখা। এখন তাহলে জুলেখার 100% দিলাম, পাইছে না? আর যদি এখানে যদি দিয়ে দেন 50%, কাজ করবে? হাইট 50% দিলাম, কাজ করবে? অবশ্যই, কেন করবে না?
আচ্ছা এখানে যদি আমি জুলেখার ভিতরে 100 বিএচ এর জায়গায় 50 বিএচ দিই কি হবে বলেন সোয়েব বলেন 100 বিএচ জুলেখার মধ্যে 100 বিএচ এই জায়গায় কত দিয়েছি 50 বিএচ তাহলে কি হবে এই বুশরাপ এতক্ষণ পরে ফোন দিচ্ছে হ্যালো বুশরাপ ওয়ালাইকুম আসসালাম ওইটা না আপু আপনাকে ফোন দিয়েছিলাম ওই যে নোমান স্যার ফোন দিয়েছিল আপনার না শনিবার ক্লাস ছিল একটা আলামিন স্যারের এর জন্য তো সে তাকে বলছিলাম রবিবার নিতে রবিবার কি ঝামেলা হয়েছে আবার ওহো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা ওহো ছাড়তে না নোমান স্যারের সমস্যা হ্যাঁ আবার ওই যে 4টার দিকে আসতে গেলে ওই অফিসের সমস্যা আপনি কি 4টায় ভাইয়া কি 4টায় আসতে পারবে তো তাহলে শহীদুল স্যারকে বলতে হবে আচ্ছা ঠিক আছে ওয়েটের জন্য ঠিক আছে আল্লাহ হাফিজ এটা তুলেছেন বুঝে তুলেছেন নাকি না বুঝে তুলেছেন এখানে 50 বিএচ কাজ করছে হ্যাঁ স্যার ডাক্তার অর্ধেক ডিসপ্লে নিছে 50%ও কাজ করেছে তাই না আমার 100 বিএচই দেখতে ভালো লাগতেছে একেবারে 100 বিএচ দিয়ে দেন এখানে পার্সেন্টেজ জায়গায় পিক্সেল ইউজ করেন এটা পার্সেন্টেজটা আমি বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি হ্যাঁ 200 পিক্সেল দিয়ে দেন দেখেন জুলেখার মধ্যে বললাম ডিসপ্লে ফ্লেক্স মানে কি স্যার ফ্লেক্স হয়ে যাবে ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে দৃষ্টিভঙ্গি পাল্টান মনে করেন জুলেখার সন্তান যে পিসি খারাপ বা জুলেখার চাই হ্যাঁ তার ভিতরে দিয়ে দিলাম মার্জিন অটো এই মার্জিন অটো দিলে কি হয় বলেন স্যার মাঝখানে চলে গেল মাঝখানে আমি ডিসপ্লে ফ্লেক্স উঠাই দিছি তো হ্যাঁ দেখেন মাঝখানে আসছে কিন্তু উপরে নিচে কিন্তু মাঝখানে আসতে পারে নাই ডানে বায়ে মাঝখানে আসছে আগে বোঝার চেষ্টা করেন মার্জিন অটো দিলে কিন্তু আপনার চারপাশ দিয়ে মার্জিন অটো আসতেছে হ্যাঁ টপ লেফট রাইট বটম সব দিক দিয়ে ও অটো নেওয়ার চেষ্টা করতেছে আমি যদি বলি মার্জিন লেফট অটো তাহলে কি হবে বলতে পারেন স্যার লেফটে চলে আসবে তো না ডানে চলে যাবে চলে গেছে ডানে বাম থেকে যতখানি মার্জিন পেয়ে ডানে চলে গেছে আমি যদি বলি মার্জিন রাইট অটো চাইলে ও ডান থেকে যতখানি জায়গা পেয়েছে বামেও চলে গেছে আমি বলি মার্জিন টপ অটো তাহলে কি হবে কোনো কাজ হয়েছে হয় না স্যার নাড়াচাড়া করতেছে না এখন বাম থেকে ডানে যাচ্ছে ডান থেকে বায়ে যাচ্ছে কিন্তু উপর থেকে নিচে মার্জিন টপ দিয়ে চাইল্ডকে নামাইতে পারতেছে না কারণ কি কারণ হচ্ছে গিয়ে মনে করেন এটা জুলেখার সন্তান তাই না জুলেখা বলছে তুমি বাসা থেকে স্কুলে যাবে স্কুল থেকে বাসায় আসবে অন্য কোথাও যাইতে পারবে না ঠিক আছে ও এখন যাওয়ার চেষ্টা করছে উপর থেকে নিচে নামার চেষ্টা করছে কিন্তু পারে নাই তো জুলেখার এক আত্মীয় আসতো বলো বাচ্চাকে একটু স্বাধীনতা দেন ডিসপ্লে মানে দৃষ্টিভঙ্গি ভঙ্গার মানে চেঞ্জ করেন মানে ফ্লেক্সিবল হয়ে যান যখনই ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে তখন চাইল্ড নিচে নামতে পারছে আর
ওই যে আমি মার্জিন টপ অটো না মার্জিন অটো দিয়েছিলাম, বলছিলাম কি ও চারপাশ দিয়ে মার্জিন অটো নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। এখন যখন এসে তখন চারপাশ দিয়ে মার্জিন অটো নিয়ে শেখে মাঝখানে চলে আসছে, তাই না? তাহলে এইটা একটা ট্রিক্স। চাইল্ডকে যদি আপনি প্যারেন্টের মাঝখানে আনতে দেন, প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিবেন, চাইল্ডে মার্জিন অটো দেবেন। আচ্ছা, এটা যদি একটা চাইল্ড থাকে, মাল্টিপল চাইল্ড থাকলে একটু ভিন্ন ওয়েতে কোডিং শেখাটা বেটার। তো এইটা মনে থাকবে? জুলেখা বুঝতে পারছেন কিছু? আবার আচ্ছা, কি করছিলাম? মার্জিন লেফট অটো দিলে কি ও বাম সাইডে যতখানি জায়গা পায় নিয়ে ডান সাইডে থাকে। মার্জিন রাইট অটো দিলে কি হয়, ডান সাইড থেকে যতখানি জায়গা পায় নিয়ে সে বাম সাইডে থাকে। তাহলে মার্জিন টপ অটো দিলে কি হওয়ার কথা ছিল, উপর থেকে যতখানি জায়গা নিয়ে পারে নিচে চলে যাবে, কিন্তু বাই ডিফল্ট চাইল্ড পারে না এটা। তো কিন্তু আপনার ও কিন্তু চেষ্টা করছে কিন্তু পারে না। তো চাইল্ড লিফটটা যাতে পারে সেই জন্য আমাকে প্যারেন্টকে কী করে দেওয়া লাগছে, ডিসপ্লে ফ্লেক্স, মানে দৃষ্টিভঙ্গি পাল্টান থাকে। আচ্ছা যাই হোক, ফ্লেক্সিবল হন। যখনই ফ্লেক্সিবল হয়ে গেছে প্যারেন্ট, তখন চাইল্ড গিয়ে পারেছে। আর মার্জিন অটো দিলে কি হয়, এটা কিন্তু মার্জিন টপ অটো, মার্জিন বটম অটো, মানে চারপাশ দিয়ে অটো। তো বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করেছে, আবার ডান থেকে বায়ে আসার চেষ্টা করেছে, ডানে বায়ে ধাক্কায় চাইল্ডটাকে মাঝখানে চলে গিয়েছে। আবার উপর থেকে নিচে যাওয়ার চেষ্টা করেছে চাইল্ড, আবার নিচ থেকে উপরে, মানে নিচেও তো অটো, মার্জিন বটম অটো, টপ অটো। মার্জিন অটো মানে কি, মার্জিন যদি আপনি একটা যার 20 পিক্সেল, তার মানে কি জানেন, 4-5 দিয়ে 20 পিক্সেল পাবে। যদি যান 200 পিক্সেল, তার মানে 4-5 দিয়ে 200 পিক্সেল পাবে। আপনি এখানে লিখলেন কি মার্জিন অটো, তার মানে 4-5 দিয়ে অটো মার্জিন পাবে। তো মার্জিন লেফট অটোতে দেখছি আমি ডান দিকে চলে যাই, মার্জিন রাইট অটোতে আবার বাম দিকে আসে। যখন দুইটাই থাকবে তখন কী হবে, ডানে বায়ের চাপে জিনিসটা মাঝখানে চলে যাবে। আবার টপ অটো তার মানে নিচের দিকে আসবে, আবার বটম অটো উপর দিকে যাবে, নিচে উপরে চাপে সে টোটালি গিয়ে মাঝখানে আসবে। কিন্তু আপনি যদি প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স না রাখেন তাহলে কিন্তু মাঝখানে যেতে পারবে না। প্যারেন্টে ডিসপ্লে ফ্লেক্স যদি রাখেন তখন সে মাঝখানে আসা লাগবে। এই ট্রিক্সগুলো কাজে লাগায় ওয়েবসাইট তৈরি করতে। আমি কিন্তু বিভিন্ন ট্রিক্স শেখাবো, ওগুলো কাজে লাগায় আপনার। আর যদি কখনো আপনার এরকম প্রয়োজন হয় চাইল্ডকে ঠিক প্যারেন্টের মাঝখানে রাখবেন, তখন ট্রিক্সটা কি, চাইল্ডে মার্জিন অটো দিয়ে দেবেন, প্যারেন্টসে ফ্লেক্স দিয়ে দেবেন। পড়েন। যেটা অনেকেই জানে। ছোট্ট শিশু ক্ষমা চাইতে অনেক সুসময়। আসসালামু আলাইকুম।
হয়েছে আপনাদের? বাহ, তাহলে দেখেন একটা নতুন জিনিস দেখায়। এই মার্জিন অটোটা উঠে দেন। হ্যাঁ, এবারে এই চাইল্ডকে আমি প্যারেন্টের থ্রুতে কন্ট্রোল করব। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এই কাজটা অনেক করা হয়। প্রথমে দেখেন ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ আছে, লিখে একটা প্রপার্টি ইউজ করতেছি যেটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এই মনোযোগ দেন, এই জাস্টিফাই কন্টেন্ট যেটা সেটা কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের উপর নির্ভরশীল, নয়তো কিন্তু কাজ করবে না। জাস্টিফাই কন্টেন্ট কি দিলাম, সেন্টার। দেখেন ডানে ভাই মানে এক্স অক্ষ বরাবর সে সেন্টারে চলে গেছে। এটা মাঝখানে নেওয়ার বিষয়টা অ্যালাইন আইটেমস, এটাও দিলেন সেন্টার। হ্যাঁ সেন্টার ঠিক আছে। চলে আসছে, হ্যাঁ এই জুলেখার আসে নাই। তাহলে ম্যাচ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, দুইটা নতুন জিনিস শিখেছি। বাই ডিফল্ট জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর কাজ করে। দিলাম, এ যেমন ছিল তেমন আছে। মার্জিন অটোটা তুলে দিছি, তাই না? তো এখানে আমি কি বলছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট এটা কি বরাবর কাজ করে, এটা এস অক্ষ বরাবর কাজ করে। 89, হ্যাঁ 89। রিফাত আসছেন স্যার? ও ইরেগুলার, আপনার নামটা আমি দেখছি স্যার, ইরেগুলার না স্যার। তিনটা থেকে শুরু। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট কি বলেছি যে সে এই এক্স অক্ষ বরাবর কাজ করে, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে সে তাকে আমি হয় বায় নিতে পারবো, না হয় ডানে নিতে পারবো, না হয় সেন্টারে নিতে পারবো। জাস্টিফাই কন্টেন্ট যদি স্টার দেন তাহলে সে বায় থাকবে। জাস্টিফাই কন্টেন্ট যদি এন্ড দেন তাহলে সে ডানে থাকবে। দেখি তো ডানে যায় কিনা। ঠিক আছে, ডানে। জাস্টিফাই কন্টেন্ট যদি সেন্টার দেন তাহলে সে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টারে থাকবে। আর অ্যালাইন আইটেমস এটা কাজ করে কি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে অ্যালাইন আইটেমস যদি আমি স্টার দিই তাহলে সে কোথায় থাকবে, উপরে থাকবে, ওয়াই অক্ষ। আর আপনি যদি এন্ড দেন তাহলে কোথায় থাকবে, নিচে। আর যদি অ্যালাইন আইটেমস সেন্টার দেন তাহলে কি সেন্টারে চলে আসবে। এই দুইটা প্রপার্টির কাজ মোটামুটি ক্লিয়ার। তাহলে তুলেন, নিজেদের মতো একটু টেস্ট করেন, মাথায় জিনিসটা গেঁথে ফেলেন। সন্দেহ আর শঙ্কার এক সন্ধি করে দাঁড়িয়ে আছে ইসরায়েল। গাজা উপত্যকার ধ্বংসস্তূপের ভেতর যখন শিশুর কান্না মিলিয়ে যাচ্ছে বোমার শব্দে, ঠিক তখনই পশ্চিমা দুনিয়া একে একে সরিয়ে নিচ্ছে নিজের ছায়া। এই প্রথমবার যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মুখে পড়েছে দখলদার ইসরায়েল। আর সেই হুঁশিয়ারি এসেছে অন্য কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যদি গাজা যুদ্ধ বন্ধ করা না হয় তাহলে যুক্তরাষ্ট্র আর পাশে থাকবে না। তারা স্পষ্ট করে বলেছে এই যুদ্ধ যদি শেষ না হয় আমরা আর তোমাদের পাশে থাকবো না। এই বার্তার পেছনে রয়েছে আরো এক ঘটনা। মার্কিন সেনা অ্যাডান আলেক্স
তাহলে তো এটা ক্লিয়ার, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জুলেখা তুলছেন? আচ্ছা, ক্লিয়ার হলে আমাকে বলেন, এই যে টাইমগুলো দিয়ে প্র্যাকটিসের জন্য দিই, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন আমি পিসি খারাপ দুইটা নিলাম, হ্যাঁ স্যার। দুইটা পাশাপাশি চলে আসছে, জায়গায় আসছে। পিসি খারাপ তিনটা নিলাম, তিনটা পাশাপাশি চলে আসছে। ডিসপ্লে ফ্লেক্সের একটা প্রবলেম কি জানেন, এই যে পাশাপাশি যাচ্ছে না, যখন জায়গা শেষ হয়ে যাবে ও প্রত্যেকটাকে চাপ খাওয়ায়, ওই জায়গার মধ্যে চ্যাপটা করে রেখে দেবে। আমি আরেকটা ডিসপ্লে বাড়াই দেব, পেরে গেছে, জায়গা আছে, এখনো সমস্যা নেই। নিলাম, এখন কিন্তু জায়গা শেষ হয়ে যাওয়ার কথা মনে হয়, কিন্তু দেখেন নিচে কিন্তু কিছু নামে নাই, নেমেছে? নামে নাই। আবার দিলাম, নিচে কিছু নেমেছে না, তার ডিসপ্লে যে চাইল্ডগুলো ডিপগুলো আছে ওই জায়গার মধ্যে কম্প্রেস করে ওই জায়গায় রেখে দিয়েছে। আমি এখানে একটা জিনিস যে বলে দিতে পারি যে ভাই, যদি এরকম জায়গা শেষ হয়ে যায়, এটার নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ, এই প্রপার্টিটা বাই ডিফল্ট থাকে হচ্ছে নো র্যাপ, আমাকে দিতে হবে র্যাপ। র্যাপ মানে কি বুঝেন? র্যাপিং পেপার চিনেন? জায়গা শেষ মোড়ায় নিচের দিকে চলে যায় না, এটা র্যাপ করে দিচ্ছে, মানে জায়গা শেষ নিচ দিয়ে শুরু হয়। এখন র্যাপ হচ্ছে না, মানে জায়গা শেষ। এখন বলতে পারেন যে মাঝখানের কোথায় শেষ হলে শুরু হচ্ছে বুঝতে পারতেছে না, আপনি একটা প্রপার্টি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে গ্যাপ। আপাতত দিয়ে দিলাম 20 পিক্সেল, এখন বোঝা যাচ্ছে, তাই না? ও যাচ্ছে একটার পরে একটা, যখন জায়গা শেষ তখন কি নিচ থেকে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে ফ্লেক্স র্যাপটা বুঝালাম, আর হচ্ছে গ্যাপটা বুঝালাম। একটু তুলেন, একটু বুঝেন, নো র্যাপ দিয়েও দেখেন কি হয়, র্যাপ দিয়েও দেখেন কি হয়। হ্যাঁ, ও আচ্ছা, এটা এটা বাড়াই দিচ্ছি, কয়টা বাড়াইছি আমি নিজেও গুনি নেই, কয়টা দিচ্ছি, 1 2 3 4 5 6, মানে 6টা পিসি খারাপ দিয়ে দিছি। জুলেখার মাথা তো এখন গরম হয়ে যাবে, আল্লাহ 6টা পিসি খারাপ। অরেঞ্জ। Every moment matters when you're with your child. 1 second of distraction can lead to danger. In elevators, a child's curiosity can turn risky fast. Elevator sensors may not always react in time. Stay vigilant. Keep it. হ্যাঁ, জুলেখার জায়গা শেষ হয়ে গেল। বেড়ে যাবে, জুলেখার জায়গা শেষ হয়ে যায়। বেড়ে যাবে। যদি না দেখতে চান ওভারফ্লো হিডেন দিয়ে দিতে পারেন, অথবা ওভারফ্লো স্ক্রোল দিতে পারেন। মনে করেন এই জায়গার মধ্যেই রাখতে চাচ্ছেন, এখানে একটা লিমিটেশন তো আছে, তাই না? আপনার ভেতরের জিনিস বাইরের থেকে বড় হয়ে গেলে তো বিপদ, তাহলে ওভারফ্লো স্ক্রোল দিয়ে দেন, স্ক্রোল করে দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এটা কোন স্ক্রোল আসছে? আচ্ছা, এটা মনে হয় ইসের স্ক্রোল। জলেখার নিচে কিছু লিখি আমি, আবার জলেখার দুইবার দুইটা নিই নাকি? হ্যাঁ, এবার দুইটা বার আসছে, একটা হচ্ছে ওই জুলেখার স্ক্রোল বার, আর একটা হচ্ছে কি যে পাশের মেইন স্ক্রোল। ওভারফ্লো হিডেন দিলে দেখা যায় না, স্ক্রোল দিলে স্ক্রোল বার চলে আসে, আবার স্ক্রোল এক্স আছে, ওয়াই অক্ষ বরাবর স্ক্রোল করা যায়। ওভারফ্লো স্ক্রোলটা তুলে দিই। শোনেন, যদি ভালো পাইলট হইতে চান তাহলে খারাপ ওয়েদারে
প্লেন উড়ানো শিখেন। যদি ভালো পাইলট হইতে চান তাহলে খারাপ ওয়েদারে প্লেন উড়ানো শিখেন, না তো বিপদে পড়লে যাত্রীদের জীবন চলে যাবে, তাই না? ঠিক তেমনি ভালো প্রোগ্রামার হইতে চাইলে খারাপ পিসিতে প্র্যাকটিস করা শিখেন। ভালো পিসি সবসময় পাবেন এরকম কথা আছে, ঠিক যেমন ভালো ওয়েদার সবসময় পাবেন কথা আছে বলে। ওই যে ইন্ডিয়ায় যে প্লেন দুর্ঘটনাটা হইল, পাইলট যদি প্র্যাকটিস থাকতো ইঞ্জিন ছাড়া কিভাবে প্লেন উড়ানো যায়, তাহলে কি আর অ্যাক্সিডেন্টটা হইতো? অ্যাক্সিডেন্টটা হয়েছে কেন? ইঞ্জিনের পাওয়ার কমে গেছে, তাই না? ইঞ্জিনের পাওয়ার চলে গেছে, আর উঠাইতে পারে নাই। আচ্ছা, এই যে এইখানে একটা জিনিস খেয়াল করছেন যে মাঝখানে গ্যাপটা কিন্তু অনেক বড়। এইটা প্রশমিত করার জন্য যেটা আমি করি, অ্যালাইন আইটেমসের জায়গায় অ্যালাইন কন্টেন্টস দিয়ে দিই, তখন দেখেন মাঝখানে গ্যাপটা অনেক বড় হয় না, দেখছেন? অ্যালাইন আইটেমসটা রাখি, তাই না? কমেন্ট করে রাখি, রেখে এখানে কি করে দিই, অ্যালাইন কন্টেন্ট দিয়ে দিই, জিনিসটা সুন্দর চলে আসছে। ইন্ডিয়ান ক্রিকেট, মহিলা ক্রিকেট দলে দেখছেন, প্রথমে ছেলে ছিল, পরে মেয়ে হয়েছে, পরে ক্রিকেট দলে খেলতেছে, মহিলা ক্রিকেট দলে। এখন ফেমাস হইতে পারবে তাড়াতাড়ি। স্যার ওর মাইয়া হয় ঠিক হয়েছে। এরকম হচ্ছে না? এরকম হ্যাঁ স্যার এরকম হচ্ছে। কিন্তু স্যার ডিসপ্লেটা একটু ছোট করলে নিচে চলে আসতেছে, মানে ইসের বাইরে ওভারফ্লো হইতেছে। ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ স্যার ডিসপ্লে ছোট হইতেছে। তাহলে একটা কাজ করে দেন, এইখানে জুলেখার মধ্যে একটা হাইট দিয়েছি না, এই হাইটটা দিয়ে দিন মিনিমাম হাইট। মিনিমাম স্যার তার মানে যখন ডিসপ্লে ছোট করবেন, ওর ভেতরের জিনিসটা অটোমেটিক হাইটটা বড় হয়ে যাবে, তাই না? আচ্ছা, উপরে দেখেন লেগে যাচ্ছে, এর জন্য না একটা প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং 20 পিক্সেল, আর ছোট ডিভাইসে গেলে উপরে লেগে না থাকে। দেখছেন, এই হচ্ছে রেসপন্সিভের আরেকটা ওয়ে। 20 দিয়েছি। স্যার মিনিমাম হাইট দেওয়ার পরে স্যার সবগুলাই নীল হয়ে গেল, না হলুদ হয়ে গেল।
এক্সাম খুব শীঘ্রই মনে হয়। স্যার এই মিনিমাম হাইট আজকে একটা মিটিং ছিল, আমি জয়েন করিনি ভুল করে, যাই হোক জানাবো না পরে। হ্যাঁ বলেন। মিনিমাম হাইট দেওয়ার পরে স্যার পুরোটাই তো হলুদ হয়ে গেল স্যার। মিনিমাম হাইট এইভাবে লিখছেন? মিনিমাম হাইট মানে কি জানেন? কমপক্ষে। তার মানে যখন আপনার ওই যে জুলেখার এখান থেকে বাইরে চলে যাচ্ছিল, তখন ওকে তো জায়গা দিতে হবে, তখন জুলেখার হাইট বাইরে গেছে। বুঝতে পারছেন? এই হলুদ যেটা দেখতেছেন পুরোটাই কে? জুলেখা। জুলেখা বাদশার মেয়ে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানে দেন হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 দিতে পারবেন? হ্যাঁ স্যার পারবো। দিয়ে দেন। তারপরে এগুলোকে মাঝখানে নেন দেখি। হ্যাঁ, ডিসপ্লে স্যার, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালার্ট সেন্টার। এই যে লেখা দেখছেন কি করছি? স্যার মিনিমাম হাইট 1 থেকে 6 পর্যন্ত কতগুলো সংখ্যা দিয়েছে দেখছেন ডিপগুলোর মধ্যে? এই ডিপগুলোর মধ্যে স্যার স্টাইলের মধ্যে স্যার মিনিমাম হাইট ছিল মিনিমাম হাইট কমপক্ষে, 100 আরো বেশি লাগলে জায়গা নাও, কিন্তু কমপক্ষে 100 দিয়েছে। মিনিমাম হাইটের মর্মটা বুঝছেন? স্যার আমার এখানে মিনিমাম হাইট মিলে স্যার ওই যে ওই ডিপগুলো সরে যেতেছে। কোন ডিপগুলো? ছোট 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 আমার সরছে? না স্যার আমার সরে যেতেছে। তো কি হইতাছে? লিখে দিই। কই? এই যে স্যার কোনো কিছু নেই এখানে। পুরোটা পুরোটা হয়ে গেছে। কোনো কিছু নেই। মিনিমাম হাইট কোথায় দিছে? এই যে এখানে ঝুলে থাকে। হাইট শুধু হাইট দিলে কি হয়? শুধু হাইট দিলে আসে। হাইটটা তখন পিছনে দিবেন। মিনিমাম হাইট দিছেন, আবার ওর দিকে নিচে দিছেন পার্সেন্ট। কোনটা? এই যে 1 2 3 4। হ্যাঁ, কিভাবে নিবেন? হ্যাঁ স্যার এটা একান্তই আই হাই কি বলেন? মনে করেন দুপুরে আমার সাথে কোথাও গেলেন, সুলতান ডাইনে গেলেন, আমি বিরিয়ানি খাওয়া শিখাই দিলাম, তারপর দিলাম হচ্ছে গিয়ে কি তেহারি। তখন যদি জিজ্ঞেস করেন যে স্যার তেহারি কীভাবে খাবো, হয়? আমি চাইল্ডগুলা কীভাবে মাঝখানে নিচ্ছি, এই যে পিসি খারাপ ডিপগুলা জুলেখার মাঝখানে নিচ্ছি না, ঠিক তেমনি যে 1 2 3 এবার পিসি খারাপ ডিপের মাঝখানে নেবেন। কীভাবে? আগে পিসি খারাপ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করাই আছে। তাহলে এখানে দিয়ে দেন কি বলেন তো? ডিসপ্লে ফ্লেক্সটাকে না দিলে জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে। প্রথমে কি দেবেন? ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, চাইল্ড সব চলে যাবে মাঝখানে। এবার বুঝছেন নাকি আরো প্র্যাকটিস করানো লাগবে? আই হাই কি বলেন? মাঝখানে গেছে? গেছে? না স্যার মাঝখানে তো হ্যাঁ, আমারটা গেছে তো, আপনার যায় নাই। হ্যাঁ দেখে করতে একটু আজ সব বুঝে নাই, আহারে কেমনে তাকায় আসছে, চেহারা দেখে মায়া লাগতেছে। জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর মাঝখানে নিচ্ছে, অ্যালাইন আইটেমস ওয়াই অক্ষ বরাবর। আর এই জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস কাজই করবে না যদি আপনার ডিসপ্লে ফ্লেক্স না থাকে। ডিসপ্লে অ্যালাইন আইটেমস আর জাস্টিফাই কন্টেন্ট আর চাইল্ড প্যারেন্ট শিখবে। শিখেন শিখেন, যতখানি পারেন ক্লিয়ারলি শিখেন। ক্লিয়ার শিখলে হবে কি পরে অ্যাডভান্স লেভেলের কাজ নিজেরাই করতে পারবেন।
সুন্দর জিনিস দেখলাম পুরো মাঝখানে এটা হয় জুলেখা হয়েছে? স্যার বাহ। আর কিছু করার এবার আরেকটু কাজ দিই তো। ওই যে 1 2 3 4 5 6 ওটা একটু বড় করেন, টেক্সচারটা একটু সাদা করেন, ডিজাইন করেন। বড় বড় সাদা করে স্যার টেক্সট একটা শ্যাডো দিতে পারলে শ্যাডো দেন। ওয়ার্ডপ্রেস? আচ্ছা, হেল্প করেন, পারেন? যে পাশের জন নেটের সমস্যা না, নেট ছাড়াও কাজ করে কিন্তু। এই যে আমার পিসিতে নেট না থাকলে কাজ করবে না। এই কোডগুলোর বিএস কোড দিয়ে আমি কোডে রান করতেছি, এটা নেটের সাথে সম্পর্ক। আমার দিচ্ছে নেট লাগবে না। কি বলবো অ্যাকোয়া হ্যাঁ, ডিপ ইন্টারনেট ভয়ঙ্কর। আসছে, ঠিক আছে। এই যে কোডিংগুলো সই বলেন, আমার ইন্টারনেট লাগবে রান করতে, লাগবে না তো, কারণ কি আমার পিসিতে ফাইলগুলো সেভ করছি। স্যার কাজ টেক্সট বড় করার জন্য কি করা লাগে ইন্টারনেট লাগবে কখন? যখন এই ফাইলগুলো আমি আসল ওয়েবসাইটে পোস্টিংয়ে গিয়ে রাখবো। এটা পোস্ট করার সময় লাগবে। আর পোস্টিংয়ের কাজ তো আমার পিসিতে থাকবে না, যখন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে কোথায় যাবে? সার্ভারে যাবে, তখন আমার ইন্টারনেট ওই ও লক্ষ্যের ব্যাচ কেউ না। স্যার টেক্সটের কালার চেঞ্জ করছি টেক্সট বড় করছি স্যার বেশি করে ফেলছি। এসএফ পারেনি, জুলেখা পারছে। ওই মাঝখানে এই মাঝখানে এই যে এটার মতো বড় করেন, তারপর আমি বড় করতে দিলাম না, বড় করেন নি। একটু বড় করেন। বড় করার প্রপার্টি কি বলেন তো? পারেন না? টেক্সট বড় করার প্রপার্টি কি কেউ পারে? স্যার ফন্ট সাইজ আপনি পারবেন না, বলেন। আমার পারবো না। আমি বুঝতে লাগবে না, এটা করাইছে। টেক্সট বড় করার প্রপার্টির নাম কি বলেন? ফন্ট সাইজ। তাহলে এখানে লিখেন কার মধ্যে লিখবো বলেন? জুলেখার মধ্যে না পিসি খারাপের মধ্যে? পিসি খারাপের মধ্যে স্যার জুলেখার কারণ টেক্সট আছে কার মধ্যে? পিসি খারাপের মধ্যে, তাই না? কত দিলাম? 24 দিই। 100 পিক্সেল 36 দিই। তাহলে বড় হয়েছে?
টেক্সট শ্যাডো দিতে পারেন? shadow none text shadow green text shadow কি দেয় স্যার টেক্সট শ্যাডোতে কি বোঝায় বলেন? text shadow property আমি সেলিম। দেশের সর্বপ্রথম হার্টের রোগের ফার্ম Arrogancia muchana, sabes, opción de la carne que para la mano. স্যার টেক্সট shadow কিভাবে শ্যাডো করতে হয় স্যার ব্যাকগ্রাউন্ডে টেক্সট শ্যাডো বলি, প্রথমে যে ভ্যালু দেবেন পিক্সেলে ভ্যালুটা হবে টেক্সট থেকে কতখানি ডানে পড়বে। মাইনাস দিলে বায়াসে প্লাস ভ্যালু দিলাম, মনে করেন 2 পিক্সেল ও 1 পিক্সেল দিই, 2 পিক্সেল দিলাম, ডানে পড়বে শ্যাডো। সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে উপর থেকে কতখানি, শ্যাডোটা তো একটা সাইডে পড়ে, একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, মাইনাস দিলে উপরের থেকে চলে যাবে শ্যাডোটা, প্লাস দিলে নিচের দিকে। এখানে তাহলে 2 পিক্সেল দিলাম, তাহলে ডানে নিচে পড়বে শ্যাডোটা। হ্যাঁ, 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে কতখানি ব্লার বা মিশে যাবে, এরকম দিতে পারেন, না দিলেও চলে। না দিলে শ্যাডোটা একদম গাঢ় হয়ে যাবে, আর যদি এটা দেন তার মানে হচ্ছে মিশে যাবে, ব্লার হয়ে যাবে। লাস্টে কি বললাম আমি, কি ব্ল্যাক, এই কালোর সাথে কালো মিলেমিশে একাকার। হ্যাঁ, হ্যাঁ আমি সাদা দিয়ে দিই, শ্যাডো এটা সাদা শ্যাডো পড়ছে, তাই না? হয়ে গেছে। হ্যাঁ, হয় না? ওকে, মাঝে যখনই দেখবেন এই যে সোয়েব চুলেখা ট্রিক্স শুনেন,
মনে করেন ডিপগুলা নিচে নিচে আসে, কতগুলো ডিপ আপনি চাচ্ছেন যে চালগুলা নিচে নিচে না পাশাপাশি থাকবে, তখনই আমরা কি দিয়ে দিব, ডিসপ্লে ফ্লেক্স। চাইল্ডগুলো অটোমেটিক পাশাপাশি চলে যাবে, পাশাপাশি অনেকগুলো চাইল্ড চ্যাপটা হয়ে যাবে তো ডিসপ্লে ফ্লেক্সের কারণে। যখন আপনি ফ্লেক্স রাখ দিবেন তখন কি নিচে নিচে চলে আসবে জিনিসগুলো বুঝলাম। আর আচ্ছা নিচে নিচে আসলো ঠিক আছে, আমি চাচ্ছি কি পাশাপাশি না, ফ্লোটা হবে বাম থেকে ডানে না, ফ্লোটা হবে কোথায়, উপর থেকে নিচে। তার মানে জিনিসটা আমি ঘুরাই দিতে পারি। বাই ডিফল্ট কি সব কিছু এক্স অক্ষ বরাবর যাবে, বাম থেকে ডানা বরাবর যাবে, উপর থেকে আমি অ্যালাইন করতে পারি না। বাই ডিফল্ট আমি উপর থেকে নিচে নামবো, এটাও পারি ফ্লেক্স। কিভাবে, স্যার, এই 1 2 3 যদি নিচের দিকে কিভাবে করা নিচের যায়? দিকে নিয়ে আসবো, তাই না? সেটাই চাচ্ছি। আমার 1 2 3 কি বামের দিকে, 1 2 3 করার মূল উদ্দেশ্য সেটা, যাচ্ছে কোথায়, বাম থেকে ডানে। এইখানে আমার একটা প্রপার্টি ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। অবশ্যই দিতে হবে, না হলে এটা কাজ করবে না। সেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। বাই ডিফল্ট কিছু না লিখলে এটা থাকে কি রো ওয়াইজ, মানে অক্ষ বরাবর রো ওয়াইজ। আমি এখানে ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলাম কি বলেন তো, কলাম। ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ স্যার, এই এক ওমা হাইট তো বাইরে গেছে অনেক। 1 2 3 4 5 ওই যে মিনিমাম হাইট দিছে যে, ওর এসে নিচে জায়গা চাইছে, তাহলে জায়গা দিয়ে দাও না। আমি এটা ইয়া করে দিই, মিনিমাম হাইট না দিয়ে আবার শুধু হাইট দিই। হ্যাঁ, মিনিমাম হাইটটাকে আমি কমেন্ট করে দিলাম, এই নির্দিষ্ট হাইটের মধ্যে রাখতে। তাহলে তো আবার ওই যে ডিসপ্লে ইয়া হয়ে যাবে, কি যেন বলে, আবার আরেকটা বিপদ, ছোট ডিভাইসের ঝামেলা হয়ে যাবে না? জি স্যার। ছোট ডিভাইসের ঝামেলা ঠিক করতে চাইলে আমার মিডিয়া কোয়েরি ইউজ করতে হতো। দেখছেন, মিডিয়া কোয়েরি ছাড়া কাজ হয় না। তাহলে ছোট ডিভাইস নিয়ে চিন্তা করেন না, আমরা মিডিয়া কোয়েরি আলাদা ক্লাসে শিখবো, সমস্যা নেই। স্যার ওইটা ফ্রিজটা কি, ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে বাই ডিফল্ট চালগুলো বাম থেকে ডানে যায়, অ্যান্ড বাই ডিফল্ট চালগুলো উপর থেকে নিচে আসে। কারণ আপনার মন চেয়েছে নিচ থেকে উপরে যাবে, তাহলে আপনি দেবেন কি কলাম রিভার্স। ফ্লেক্স ডিরেকশন কি দেবেন, কলাম রিভার্স। ঘুরে গেছে? স্যার মিনিমাম হাইট চেঞ্জ করার পরে তো স্যার আর কিছু হইতেছে না। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। একটু ওই সমস্যা। আপনার যে ইয়া ছোট করে রাখছেন তো, ওই যে 1 2 3 4 5 একটু প্যাডিং দেন না, একটু প্যাডিং দিতে। প্যাডিং স্যার কোনটা? প্যাডিংটা হচ্ছে গিয়ে ইয়াতে চলে খেয়ে দিচ্ছিলাম প্যাডিং। বুঝতে পারছেন? 20 পিক্সেল প্যাডিং কি 20 পিক্সেল দিয়েছি। প্যাডিং দেওয়ার পরে তো স্যার এই যে এরকম হবে। প্যাডিং দিলে যে উপরে একটু জায়গা নিতে হবে। ছোট ছোট করে লাগবে না? ঠিক আছে তো? ঠিক আছে, একদম পারফেক্ট। কলাম রিভার্সেশন না? কলাম দিলে এক থেকে শুরু হবে, এক উপর থেকে শুরু কলাম হবে, আর রিভার্সেশন, তিন এই যে থেকে 1 2 3 4 5, যদি 6 ডিভিশন তাহলে 6 নম্বর ডিভিশনটা উপরে চলে আসবে। এরকম আছে না? এরকম মিনিমাম হাইটটা চেঞ্জ করে শুধু হাইট দিয়ে দেবো। হাইট দিয়ে দেন 100 দিয়েছি, ওই যে আমরা 10 নম্বর লাইনে করতে হবে। ঠিক আছে, পারফেক্ট। বড় রেসপন্সিভ না তো? অত হাইটে দাও। এইভাবে রেসপন্সিভ বাদ দেন, আমরা মিডিয়া করে দিয়ে রেসপন্সিভ করবো। হ্যাঁ, হ্যাঁ। তবে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ
একটা ডিজাইন দিই, করার চেষ্টা করেন। স্যার টেক দিবেন না স্যার? স্যার 10-20 মিনিট পরে একদম 10-20 মিনিট পরে কি একদম পার্মানেন্ট ব্রেক? স্যার ঘুম আসতেছে এমন স্যার, এক কাপ চা খাওয়া খুব দরকার। আহারে, আমি স্যার এই ক্লাসটা করার জন্য কালকে সারা রাত না ঘুমায় কাটাইছি স্যার। আজকে ক্লাসটা না করার জন্য? আজকে ক্লাসটা করার জন্য ও আচ্ছা, স্যার ও না করার জন্য। না ঘুমায়া স্যার কাটাইছি। কেন? স্যার ঈদের সময় এত ভেজাল ছিল না, ঈদের পরে প্রেশার। ও আচ্ছা আচ্ছা। প্রেশার নিবে, প্রেশার আপনার হাজবেন্ড যেন কোন জায়গায় থাকে? স্যার হাজবেন্ড আসে নাই, আমার দুলাল ভাই আর আমার ননাস আসছে জার্মান থেকে। জার্মান থাকে, তাই না? ওরা যুদ্ধ করতেছে জার্মান? কেন করবে না? আমি জানি না এটা কতটুকু সত্য। জার্মানরা হিটলারকে পছন্দ করে না? হ্যাঁ স্যার, খুবই করে এখনো। তাহলে এটা তো স্যার আমার কাছে ইহুদিদের অবিশ্বাস্য পক্ষ নেওয়ার কথা না। জার্মানি যায়, জার্মানি ইহুদিদের পক্ষ তো নেয় নাই। নিচে তো কোনোদিনও নেবে না জার্মানরা। ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলতেছে মনে হয়। ইসরায়েলকে জার্মান পাঠাইতেছে, জার্মান ফ্রান্স এগুলো পাঠাইতেছে, জার্মানি পাঠাচ্ছে। এটা স্যার আমি বিশ্বাস করি না স্যার। জার্মানরা তো আমেরিকা স্যার- পাঠাইতে পারে, জার্মান পাঠাইতে পারে কি বিশ্বাস এই করি টাইপের না। একটা ডিজাইন করেন, দেখেন। আমরা আছে। বাম সাইডে একটা যে কোনো প্লেয়ারের ছবি নেন, ডান সাইডে ওই প্লেয়ারের নাম লিখবেন, দেন লরেম ইপসন দিয়ে একটা ডিটেলস দিয়ে দেন, নিচে রিড মোর একটা বাটন আপনার মতো স্টাইল করে দেন, দেখি পারেন কিনা। যেরকম ডিজাইনের এবং এখানে ফ্লেক্স ইউজ করবেন। প্রথম কথা, এই দুইটা ডিপ পাশাপাশি আনতে গেলে ফ্লেক্স ইউজ করবেন। দ্বিতীয় কথা, এই লেখাগুলো উপর থেকে নিচে ফ্লো করার জন্য কি করবেন? ফ্লেক্স ইউজ করবেন। বুঝাতে পারছি? এটা পারবেন না? আমি আইকে বুঝাই, দেখেন আইকে বুঝাই, সমস্যা নেই, খুব সোজা। প্রথমে একটা ডিভ নেবেন, এই ডিভের মধ্যে দুইটা ছবি নেবেন, একটা আপনার প্রিয় প্লেয়ারের ছবি নিয়েন, আর একটা পাশে মানে দুইটা ডিভ নেবেন, তার মানে একটা প্যারেন্ট ডিভ, তার ভিতরে দুইটা চাইল্ড ডিভ। এখানে কি থাকবে? ছবি থাকবে। এখানে কি থাকবে? লেখাগুলো থাকবে। আর কথা হচ্ছে, এখানে যে ছবি থাকবে, এখানে লেখা থাকবে, এগুলো কি নিচে নিচে আসবে, কারণ ডিভ পাশাপাশি আসে না, ডিভ নিচে নিচে আসে। তো এই যে প্যারেন্ট ডিভ, এই ডিভে দিয়ে দিবেন কি? ডিসপ্লে ফ্লেক্স। যখনই দিয়ে দেবেন তখনই কি হবে? এই ডিভগুলো পাশাপাশি চলে আসবে। তো এইটার উইথ দিয়ে দিলেন 50%, এইটার উইথ দিয়ে দিলেন 50%। দেওয়ার পরে এখানে তো ছবিটা থাকলো, ছবিটার উইথ দিয়ে দিলেন 100%, যাতে পুরোটা কভার করে। হাইটও দিয়ে দিন না হয় এই যে ডিসপ্লের সমান, এবং দিয়ে দিন একটা জিনিস, একটু বাঁকা চেষ্টা হয়ে যেতে পারে, অবজেক্ট ফিট কাভার দিয়ে দিন। অবজেক্ট ফিট কাভার দিল, হাইটও দিলেন, উইথও দিলেন, 100% দিয়ে দেন, যতখানি নিয়ে নেয়, মানে পুরো জায়গাটা দিয়ে যাতে দখল করে। কিন্তু দেখবেন যে ওদের চেহারা হয় লম্বা হয়ে যাবে, না হয় তেসরা হয়ে যাবে। তো কি করবেন? এখানে করবেন, ইমেজে অবজেক্ট ফিট কাভার দিলে হবে কি, কিছু অংশ কাটা পড়বে ঠিকই, কিন্তু ওই যে চাপ খায় যাওয়া বা লম্বা হয়ে যাওয়া, ওগুলা কিছু হবে না ইমেজটার মধ্যে। তো এইটা গেল। আচ্ছা, ওইটা পরে করেন, আগে ফ্লেক্স দিয়ে এটা ইমেজটা আনেন, পুরো জায়গাটা দখল করেন। এই পাশে থাকবে কি? তিনটা জিনিস। কয়টা? তিনটা। একটা হয়তো H1 ট্যাগ থাকবে, একটা হয়তো প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, আরেকটা কী ট্যাগ থাকবে? বাটন ট্যাগ। প্রবলেম হবে কি জানেন? এগুলা হচ্ছে গিয়ে একটু সাজায় মাঝখানে আনতে হবে, সেই জন্য কী করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে এখানেও কাজ করতে হবে। তার মানে আমার সেকেন্ড একটা প্যারেন্ট ডিফটে তো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতেই হবে, এইখানেও একটা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। এবং উপর থেকে নিচে আনার জন্য আমরা ফ্লেক্স ডিরেকশন কি ইউজ করছি বলতে পারেন? একটা ডিভের ফ্লো তো বাম থেকে ডানে থাকে, নর্মালি কি এক্স অক্ষ বরাবর থাকে, ওয়াই অক্ষ বরাবর। উপর থেকে নিচে আনার জন্য আমরা কি করেছি? ফ্লেক্স ডিরেকশন, কলাম রিভার্স। কলাম। রিভার্স দেওয়ার দরকার নেই, শুধু কলাম। রিভার্স দিলে নিচ থেকে উপরে উঠবে, আমার উপর থেকে ফ্লোটা নিচে নামবে। ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দেবেন সেকেন্ড ডিভটাতে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, একটু মনোযোগ দেন। ফ্লেক্স ডিরেকশন কলাম আমি ইউজ করছি না এখানে। ফ্লেক্স ডিরেকশন কলাম যদি দেন,
জাস্টিফাই কন্টেন্টের অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাবে, অ্যালাইন আইটেমসের অ্যাক্সেস চেঞ্জ হয়ে যাবে। কিছু বুঝতেছেন? না স্যার ব্রেন জ্যাম হয়ে আছে। এক্স অক্ষ বরাবর থাকে না জাস্টিফাই কন্টেন্ট, আর ওয়াই অক্ষ বরাবর কে থাকে? অ্যালাইন আইটেমস। আপনি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দেন, বাই ডিফল্ট কী থাকে? রো থাকে। ডিরেকশন কলাম তার মানে কি উপর থেকে নিচে নামবে, তখন জাস্টিফাই কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। জাস্টিফাই কন্টেন্ট কী বলছি? এক্স অক্ষ বরাবর থাকে, তখন জাস্টিফাই কন্টেন্ট ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে। অ্যালাইন আইটেমস কি? সেন্টার বলছি। অ্যালাইন আইটেমস কি? ওয়াই অক্ষ বরাবর থাকে, তখন ঘুরে অ্যালাইন আইটেমস এক্স অক্ষ বরাবর চলে যাবে। বুঝতে পারছি? ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমসের অ্যাক্সেস ঘুরে যাবে। বুঝতে পারছি? তাহলে এই যে আমি একটা ডিজাইন, ডেমো ডিজাইন দিছি, স্যার ওটা কি বাইরে রাখেন please? আপনি এই টাইপের একটা ডিজাইন করার চেষ্টা করেন। এরকম সেকশন থাকে না ওয়েবসাইটে? এরকম সেকশন প্রায় থাকে, তাই না? করার চেষ্টা করেন। আপনার যে এখানে সাকিবের ছবি লাগবে এরকম কথা না, আপনি চাইলে মেসির ছবি নেন, রোনাল্ডোর ছবি নেন, নেইমারের ছবি, যার ছবি হোক সমস্যা নাই, আপনার পছন্দ মতো নিয়ে আপনি এই কাজটা করেন। না না, আমার ছবি দিয়েন না, না না, আমার ছবি দিয়েন না। স্যার আমাদের তো ফটো দিয়ে শিখাতে চাইছিলেন, কিন্তু ওরা তো আর শিখে নাই। ফটোশপের মতো তো, কিন্তু শেখা হয়নি আর। আচ্ছা ঠিক আছে, দেখা দেবো। জিনিসটা বড় না, কাইটে আসছে সেটা। বাথরুমের জায়গায় মাটন লিখে দিচ্ছে।
ইমেজটা পাইনি তাই না? এখানে আসছে। ইমেজটা পাওয়ার জন্য যেটা করতে পারি, লেখাটা উপরের দিকে থাকলে যাই দিই তাই তো এরকম আসছে। এটা এটারই শুরু শুরু সময় নষ্ট করতেছে, বাদ দিই। ঠিক আছে, এটা ঠিক মাঝখানে আছে তাই না? গ্যাপ দেবো, দিতে পারি। বেশি গ্যাপ হয়ে যায় তাই না? এই তো মোটামুটি। চাইলে হাইট আরো কমাতে যেত, যাই হোক জিনিসটা ঠিক মাঝখানে আনছে, চাইলে উপরের দিকে দেওয়া যায় তাই না, নিচের দিকে দেওয়া যায়। এই হচ্ছে আমার কোডিং। স্যার এই কোডিংটা স্যার ভিডিওর মধ্যে থাকবে না? হ্যাঁ, এটা হচ্ছে HTML কোডিং, এটি হচ্ছে আমার সেই বিখ্যাত CSS কোডিং। দুইটা পাশাপাশি রাখলাম, এখন করেন দেখি। এসএম রাইস রাইস তো বলবে না স্যার। আচ্ছা শোনেন, একটা পপুলার ওয়েবসাইট আছে ফন্টের জন্য, সেটার নাম হচ্ছে ফন্টস। হ্যাঁ বলেন, পাশ দিয়ে একটা, যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি একটা ফন্ট নেওয়া। হ্যাঁ, ফন্ট নিয়ে ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ করা। 2-3-5টা ফন্ট নেওয়া যাবে, আপাতত একটা নেওয়াই শিখি। এর ভিতরে দেখেন অনেকগুলো পপুলার ফন্ট আছে, যেমন রোবোটো, এটা কি মাতাঙ্গি, তারপর চাইনিজ ফন্টও আছে তাই না, অনেক ফন্ট আছে। আমি ফন্ট আছে যে রোবোটো কি কনডেন্স ঘন, আচ্ছা যাই হোক, মনে করেন রোবোটো কনডেন্স, সেই ফন্টটা নেব। ক্লিক করলাম, উপরে গেট ফন্ট আছে না, গেট ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গেট এমবেডেড কোড আছে না, এটা কপি করি, ইয়া করলাম। এই যে এখানে লিঙ্ক আছে তাই না, আর এর পাশে কি আছে, ইম্পোর্ট। ইম্পোর্টটা নেই, ইম্পোর্টটা কপি করি, স্টাইলের ভিতর যে কোডটা আছে কপি করে, যে আমাদের এখানে স্টারের আগে দিতে হবে, ইম্পোর্টের কাজগুলো স্টারের আগে দিতে হয়। হ্যাঁ, এটা পেস্ট করে দিলাম। তাহলে স্যার কি হবে? তাহলে যেটা হবে, আমার এই ফন্টটা আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু ইন্টারনেট ছাড়া এই লিঙ্কটা কাজ করবে না, বুঝছেন? ওই যে বললাম তখন যে ইন্টারনেট লাগবে, এখন ডেটা লাগবে। এখানে দেখেন একটা ফন্ট ফ্যামিলি দিয়েছে কি, রোবোটো
কন্ডেন্স, তাই না? এটা হচ্ছে আমার ফন্ট ফ্যামিলির নাম। আর যদি না পায় তাহলে হচ্ছে গিয়ে সানস সেরিফটা যাতে কাজ করে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি রোবোটো কন্ডেন্স না পেলে সানস সেরিফ কাজ করবে। আর যদি এখানে নিয়ে আসি, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ স্যার ঠিক আছে। চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফন্টটা চেঞ্জ করেন, জুলেখা সোয়েব ফন্ট চেঞ্জ করেন। কি করছি ভুলে গেছেন? ওয়েবসাইটে যান, fonts@google.com। করছেন, আমার সাথে সাথে করে ফেলছেন। না স্যার এখন তো করিনি। আচ্ছা। আগে তো জানি না। font.google.com স্যার এখানে একটা font open sans এটা font স্যার এখানে উপরে নিচে তো স্টাইল ও ট্যাগ আসছে, তাহলে স্টাইল কি কেটে দিব? হ্যাঁ, স্টাইলটা কেটে দেবেন অবশ্যই। ওই স্টাইলটা যদি আপনি HTML এর হেড ট্যাগের মধ্যে দেন তখন দেবেন। এই আমার দরকার নেই। স্যার fonts.google.com এ ঢুকে তারপরে কি করব স্যার? যে কোনো একটা ফন্ট ফ্যামিলি পছন্দ করেন। যেমন আমি রোবোটো কন্ডেন্স পছন্দ করেছি, আপনি আর শুধু রোবোটো হইতে পারে, আরও কী কী যেন আছে। হ্যাঁ, তারপরে যে গেট ফন্ট অপশন থাকবে। স্যার ভিতরে ঢোকার পরে কি করব স্যার? গেট ফন্টে ক্লিক করব? না হ্যাঁ, গেট ফন্ট অবশ্যই। পেয়েছেন? স্যার তারপর ডাউনলোড করতে বলতেছে। না, ডাউনলোড না, গেট ইমেল কোড। এমবেডেড কোড। হ্যাঁ, স্যার এখানে লিংক না ইম্পোর্ট কোডটা ইয়া করতে হবে। ইম্পোর্ট লিংক লিঙ্ক চাইলে করতে পারেন, ইম্পোর্টটাই করেন। ইম্পোর্টের কোডটা ছোট, ইম্পোর্ট মানে স্টাইল ট্যাগের মধ্যে একটা কোড দিছে না, ইম্পোর্ট পাসওয়ার্ড না। ওখানে স্টাইল ট্যাগের মধ্যে কোড দিয়েছে, ওই স্টাইল ট্যাগের ভিতরে কোডটা কপি করে। হ্যাঁ হুম, কপি কোড। হ্যাঁ, কপি কোড দিলে তো পুরোটা স্টাইল সহ কপি হয়ে যাবে। তাহলে স্যার কি করব? ইম্পোর্টটুকু কপি দেখেন, আমি এখানে কতখানি কপি করছি। কপি করতে হবে। অথবা আপনি স্টাইলটা পরে কেটে দিতে পারেন। স্যার আমি বুঝি নাই। আপনি যখন কপি করবেন দেখেন ওর মধ্যে স্টাইল ট্যাগ আছে, দেখা যায়। তা আমি স্টাইল ট্যাগ কপি করছি, CSS ফাইলে করি নাই। হুম। স্যার কপি করার পর পেস্ট করবেন কোথায় বলেন? কোথায় যাব স্যার? CSS ফাইলে পেস্ট করবেন। আমার এখানে এই মুহূর্তে যেটা আছে এখানে এই যে আমি এখানে এই দুইটা কোড চেঞ্জ করছি,
যেমন এইখানে হচ্ছে গিয়ে কোডটা পেস্ট করছি যে ইম্পোর্টের, আর এইখানে হচ্ছে যে ফন্ট ফ্যামিলি একটা আছে ওটা কপি করে এখানে নিয়ে আসছি। এই জায়গায় দিতে হবে। ফন্ট ফ্যামিলি ওইখান থেকে কপি করে দুইটা কপি করছে, কিন্তু একটা হচ্ছে ইম্পোর্ট কোডটা, আর একটা হচ্ছে ওই ইম্পোর্ট কোডের ওই যে গুগল ফন্টসে যান ইম্পোর্ট কোডের নিচে দেখেন ফন্ট ফ্যামিলি নামে একটা আছে সেটা। ফন্ট ফ্যামিলি এই যে দেখেন এখানে একটু আসি, কোথায় হ্যাঁ এখানে আছে। এখানে আমি কি বের হয়ে গেছি? না স্যার ওই এই যে উপরে এই কোডটা তো কপি করেছি তাই না, এই জুলেখাও দেখেন হ্যাঁ, এই কোডটা তো কপি করছে, এই জুলেখা দেখেন এই কোডটা কপি করছেন না, আর এই যে এখানে ফন্ট ফ্যামিলি রোবট অ্যান্ড সেন্সর। দেখছেন এটা কপি করে আমাকে রোবটও কনসার্ট দিচ্ছে, আপনারা যে ফন্ট দিচ্ছেন সেটা এখানে থাকবে। এই ফন্ট ফ্যামিলি কপি নিয়ে আমি কোথায় দিছি স্টারের মধ্যে দিয়ে দিছি, কারণ কি যাতে সব জায়গায় পড়ে এই ফন্টটা। হ্যাঁ স্যার হইছে ঈদ মোবারক তাহলে স্যার তাহলে ছুটি ছুটি। স্যার ছেড়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি। রাখতে পারবো না।